প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। বাংলাদেশের 5ই আগস্ট সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী যাওয়ার পরে 8ই আগস্ট আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেই গঠন করার উদ্দেশ্য হয়েছিল যে তারা কিছু সংস্কার করে একটা রোডম্যাপ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা অদ্য পর্যন্ত তাদের প্রাথমিক রোডম্যাপটা জানতে পারেনি। বাংলাদেশের প্রায় 16 বছর যারা ক্ষমতার বাহিরে ছিলেন, বিএনপি তারাও অনেক চাপ সৃষ্টি করছেন যে আপনারা একটা প্রাথমিক রোডম্যাপ দেন, কতদিনের ভিতরে আপনারা একটা নির্বাচন দিতে যাচ্ছেন। কিন্তু কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টারা এড়িয়ে যাচ্ছেন। আমরা রাজনৈতিক বিশ্লেষণের মতে বুঝতে পারলাম যে তারা একটা ভিন্ন রাস্তায় হাঁটতেছে। তাদের উদ্দেশ্য 1-11। এই আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না, আমরা তৃতীয় শক্তির উত্থান চাই। সেই সুবাদেই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের কাজ। আমি বরাবরই এ কথাগুলো বলেছিলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান, এখানে বিএনপি নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ হচ্ছে এখানে তৃতীয় শক্তির অবসান ঘটবে। তৃতীয় শক্তিরা যেভাবে কিছুদিন দেশ পরিচালনা করার পর এরপরে যার যোগ্যতা বেশি থাকবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু সেই সময়টা হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তৃতীয় শক্তি হিসেবে প্রাথমিক এখন নিলাম। এর পরেও হচ্ছে তারাও আরো একটা তৃতীয় পক্ষ তৈরি করতে যাচ্ছে। তারা তো তৃতীয় পক্ষই, কারণ হচ্ছে এখানে একজন চলে গেছে একটা রাজনৈতিক দল, সেখানে আমি এখানে প্রশ্নটা আসবো না যে তিনি পদত্যাগ করছে কি করে নাই, তার ডকুমেন্টস, সেটা নিয়ে আলোচনা করব না। যাই হোক, এখন যে পরিস্থিতিতে আছে যে কিছুদিন তিনি এভাবে চালানোর পরে তৃতীয় শক্তি গঠনের উদ্দেশ্যে যখন প্রায় সাফল্যের পথে, এরপরে যখন তিনি পারছেন না, সকল রাজনৈতিক দল যখন চাপ ক্রিয়েট করবে, তখন তিনি প্রধান উপদেষ্টা থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করবে, এমনটাই তার প্রত্যাশা, এমনটাই তার আশা। এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, আশা শেষ, তার স্বপ্ন শেষ। এরপরে একটা স্বপ্ন বাকি থাকবে, সেটা হলো রাষ্ট্রপতি। সেই স্বপ্নটাও তিনি পূরণ করার পথে। যাই হোক, আমরা এই দুঃস্বপ্ন আমরা চাই না। আমরা চাই এই দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে অপরাধীর সর্বোচ্চ সাজা দিয়ে
একটা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন তাকে ক্ষমতা হস্তান্তর করে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।